কারণ কোলমনকে মানে কোনো ভুলের কারণে হারাচ্ছে এরকম না, এটা দিন শেষে বলতে হয় এরকম নেগোসিয়েশন অলওয়েজ হয় না। এখানে ভুলের আমি কিছু দেখছি না, যে এ ক্লায়েন্ট শুড পে দ্য সার্ভিস ফি। ভাই, বাফুফে প্রেসিডেন্ট তাবি তাওয়ারের কথা শুনে যতটা বোঝা গেছে কোলম্যান হচ্ছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ। মূল কারণ হিসেবে আমরা যেটা বুঝতে পেরেছি, কোলম্যানের যে এজেন্ট ছিল সেই এজেন্ট ফিটা দিতে বাফুফে রাজি নয়। আপনি কি মনে করেন যে এজেন্টের কারণে কোলম্যানকে আমরা হারাতে বসেছি? না দেখুন, আপনার এখানে কে কাকে পাচ্ছি বা পাবো না এর মধ্যে আমার ফিফার আইন দেখতে হবে। আইনের ফিফার এজেন্ট রেগুলেশনের আপনার আর্টিকেল 14 সেকেন্ড প্যারাগ্রাফে বলা হয়েছে যে এ ক্লায়েন্ট শুড পে দ্য সার্ভিস ফি। সো যেহেতু এখানে ক্লায়েন্টটাকে বুঝতে হবে, ক্লায়েন্টটা হলো কোচের এজেন্ট। সো ওখানে কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন না। সো এখানে কোচের উপর দায়বর্তায় তার যে এজেন্ট আছে তার ফিটা পেড করার জন্য। সো এখানে বিহেভ যেহেতু কোনো কোচকে স্পেসিফিকভাবে নিয়োগ দেয় না যে না তুমি আমার জন্য কোচ খুঁজে এনে দাও, এখানে বিহেভ বাধ্য না তাকে পেমেন্ট করতে। কিন্তু নেগোসিয়েশনের বেলায় দিন শেষে যদি মনে হয় যে না একটা আমাদের বাজারের মধ্যে হচ্ছে এজেন্টের ফিটা, সেটা বিহেভ দিতে পারে, বাট এখানে বাধ্যবাধকতার কিছু নেই। কোচ নিয়োগে ফিফার রুলসটা কি? না, কোচ নিয়োগে এখন ফিফার যেহেতু মানে আপনি যদি কোথাও চাকরি করতে যান বা খুঁজতে পারেন, সেটা আপনি সরাসরি করতে পারেন, সরাসরি অ্যাপ্লাই করতে পারেন ক্লাবের বা ফেডারেশনের সাথে যোগাযোগ করে। তারপর আপনি ওখানে যদি নেগোসিয়েশন বনিবনা করে যদি হয় তাহলে আপনি করতে পারবেন। কিন্তু এখানে যেহেতু ফিফার এজেন্ট একটা রেগুলেশন আছে, ফিফা এজেন্ট হিসেবে কাজ করার জায়গাটাও আছে, আপনি চাইলে এজেন্টের থ্রুতে কাজ করতে পারবেন। তাহলে কোন ভুলের কারণে আমরা কোলম্যানকে পাচ্ছি না? না, এখানে ভুলের আমি কিছু দেখছি না, কারণ এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে নিয়েছে এটা একবারে সম্পূর্ণ নতুন উদ্যোগ বাংলাদেশ ফুটবল কাছে, সেখানে ভুলভ্রান্তি বা একটু কিছু থাকতেই পারে। অ্যান্ড কোলম্যানের ব্যাপারটা কী হয়েছে, কারণ কোলম্যান অ্যাপ্লাই করেছে, এছাড়া আমরা যত জানি 270টা মতন সিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করেছে। এখন বনিবনা হবে কি না এটা ওদের একটা কোচ বা কোচের এজেন্ট একটা শর্ত দিতে পারে, সেটা বিহেভিয়ার শর্ত যদি না মনে হয় না আমরা এখানে কোনো এজেন্ট ফি পেড করবো না, ঠিক আছে, বিহেভিয়ার অবশ্যই এটা বলতে পারে। কারণ কোলম্যানের চাকরি দরকার এখানে বিহেভিয়ার, কিন্তু কোলম্যান ছাড়া বিহেভিয়ার কাছে আরও অপশন আছে। কারণ কোলম্যানকে মানে কোনো ভুলের কারণে হারাচ্ছে এরকম না, এটা দিন শেষে বলতে হয় এরকম নেগোসিয়েশন অলওয়েজ হয়, যে প্রত্যেকটা নেগোসিয়েশন যে হবে যে দেখা আমরা যত জানি 10টা কোচকে শর্টলিস্ট করা হয়েছে, এর মধ্যে রজার মিকেল ছিল, মিকেল অনাজার চাকরি পাওয়ার পরে এখান থেকে শেষ, এখানে বিহেভিয়ার সাথে নেগোসিয়েশন আগায়নি, এটা নর্মাল হতে পারে, আমরা কাউকে হারাইনি আর কি বলতে পারবেন, এভাবে বলা যাবে না। হ্যাঁ, যে বিহেভিয়ার ডিসিশন মতো অপেক্ষা করতে পারবে, বিহেভিয়ার সকল কন্ডিশনের সাথে মানতে পারবে, বিহেভিয়ার অপর পার্টির যে কন্ডিশন আছে সেগুলো মানতে পারবে, দুই পক্ষর যখন একটা সমঝোতা হবে, কারণ আপনার কন্ট্রাক্ট তো দুই পক্ষের সাইন করতে হবে, এক পক্ষ সাইন না। সো এখানে সবারই উইন একটা সিচুয়েশন যখন সৃষ্টি হবে তখনই সাইন করবে, এখানে কারো ভুল আমি বলবো না। এটা কোলম্যানের ব্যাপারে যে হাইপটা সৃষ্টি হয়েছে সেটা কি সোশ্যাল মিডিয়ার কারণে কি সৃষ্টি হয়েছে আপনি মনে করেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, যে 10 জনের শর্ট লিস্ট করা হয়েছিল ওখানে কোলম্যানের মতোই আরও হাই প্রোফাইল কোচিং আছে ভাবেন কিনা? না, এখন দেখা পারলেন কোলম্যানের যদি আপনি সিবি অ্যানালাইজ করতে যান, ওনার সাফল্য একটাই, উনি ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে গেছে। বাট যদি দেখবেন ওই টিমটা কিন্তু আমার কোচ সম্ভবত মনে নাই, তখন ওই ইউরোর আগ দিয়ে তখন যে হেড কোচ ছিল উনি পদত্যাগ করেন, কোলম্যান তখন অ্যাসিস্ট্যান্ট ছিল। কোলম্যানের টিমের তখন যখন দায়িত্ব নেয় তখন কোলম্যান এছাড়া বাদে ও যেখানে ক্লাব করছে কিন্তু বেশি যে সুযোগ সুবিধা বা একটা জিনিস অর্জন করতে পারছে সেরকম কিছু নাই। সো কোলম্যানকে নিয়ে আমি যদি মনে হয় মানুষ সোশ্যাল মিডিয়াতে মানে এমনিতে হাইপ ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় না কোলম্যান যেভাবে প্রচার করা হচ্ছে কোলম্যান অনেক বড় কোচ, কারণ এর থেকে অনেক বড় বড় সিবি ছিল। দেখেন রজার মিকেল কথা যদি বলতে, রজার মিকেল কিন্তু ধরেন ব্রাজিলের একমাত্র কোচ যে অলিম্পিক জিতেছে। সো এরকম কোনো অ্যাচিভমেন্ট কিন্তুই নেই। এছাড়া কিন্তু আরও অন্যান্য কোচ আছে যাদের মধ্যে কোলম্যানের প্রোফাইল বা কোলম্যান থেকে বেশি সাফল্য এসেছে। বাট আমাদের বলতে হবে যে আমাদের এশিয়ান ফুটবলের যে অভিজ্ঞতাটা, কারণ আমাদের দেশের হয়ে কাজ করতে হলে এশিয়ান ফুটবল অভিজ্ঞতা একটু দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যা আছে, আমাদের প্লেয়ার কোয়ালিটি আছে, এগুলোকে ডেভেলপ করা বা সীমিত সুযোগ সুবিধা নিয়ে যে একটা রেজাল্ট বের করা, এটা কিন্তু নতুন একজন আসার জন্য খুবই ডিফিকাল্ট। আপনি যদি এবং উপমহাদেশের যে কোচিংগুলো দেখবেন যে হুট করে এসে একবার সাফল্য পেয়ে গেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, টম সেটপিন নামে বাংলাদেশ জাতীয় দলে একজন কোচ হয়ে এসেছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু তেমন কিছু করতে পারে না। ভুটান বিপর্যয় কিন্তু তার আন্ডারেই হয়েছে। এরপর দেখতে পাবেন সে কিন্তু গাম্বিয়া থেকে তার গাম্বিয়ার সবথেকে মানে সর্বোচ্চ পজিশনের র্যাঙ্কিং সে নিয়ে গেছে। এখন সে মালির বর্তমানে হেড কোচ ছিল, সে আফ্রিকান তার আন্ডারে মালিক খেলেছে। কিন্তু এখানে তো বলতে পারবেন না যে, কারণ তার যে ছিল অভিজ্ঞতা ছিল সেটা ইউরোপিয়ান ফুটবল এবং আফ্রিকান ফুটবল ছিল। হুট করে বাংলাদেশের ফুটবল বা সাউথ এশিয়ান ফুটবল এসে কিন্তু রেজাল্টটা না খুব একটা মানে একটু ডিফিকাল্ট কাজ, নতুন একজন অভিজ্ঞতা সম্পন্ন কোচ ছাড়া, পূর্ব অভিজ্ঞতা ছাড়া।